এই ভদ্রলোক যখন রাস্তা পার হচ্ছিলেন ঠিক তখনই একটি বিড়াল এসে তার কাপড় কামড়ে ধরে বসে। এরপর বিড়ালটি অঝরে কাঁদতে শুরু করে। বিড়ালটির এমন আচরণ দেখে রাস্তায় থাকা অন্যান্য পথচারীরাও বেশ অবাক হয়। তারা সবাই মিলে কিছুক্ষণ বিড়ালটিকে ছুটানোরও চেষ্টা করে, কিন্তু বিড়ালটি যে কিছুতেই ব্যক্তিটির পা ছেড়ে দিতে রাজি নয়। তবে বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর ব্যক্তিটি তার পা হতে বিড়ালটিকে ছোটাতে সক্ষম হন। কিন্তু একই পা থেকে ছুটতে না ছুটতেই বিড়ালটি কোথায় যেন দৌড়ে পালালো। ভদ্রলোক বিড়ালটির পিছন নিয়ে যখন কিছুটা সামনে যান, তখন তিনি দেখতে পান যে রাস্তার মাঝে একটি ছোট্ট পুচকি বিড়াল ছানা পড়ে আছে। এরপর তিনি যখন ছানাটিকে পর্যবেক্ষণ করেন, তখন তিনি দেখতে পান যে ছানাটি যে আর বেঁচে নেই। ছানাটির এই দুরবস্থা দেখে ভদ্রলোক বুঝতে পারেন যে মা বিড়ালটি তার সন্তানের জীবন বাঁচাতেই তার পা আঁকড়ে ধরে সাহায্য চেয়েছিল। এরপর তিনি আবারও মা বিড়ালটির পিছন নিয়ে চলে আসেন এই বাগানের মাঝে। মা বিড়ালটি দৌড়ে এসে বাগানের মাঝে থাকা এই বস্তাগুলোর মাঝে ঢুকে পড়ে। তিনি যখন বস্তার ফাঁক দিয়ে লক্ষ্য করেন, তখন তিনি দেখতে পান যে সেখানে আরো বেশ কয়েকটি ছানা রয়েছে। এরপর তিনি মা সহ ছানাগুলোকে বের করে এনে খেতে দেন, কিন্তু তাদেরকে দেখে যে একটুও সুস্থ মনে হচ্ছে না, যার কারণে তিনি একটি পাত্রের মাঝে করে বিড়ালের এই ছোট্ট পরিবারটিকে নিয়ে রওনা দেন পশু চিকিৎসকের কাছে। ডাক্তারের কাছে পৌঁছাতেই ডাক্তার প্রথমে ছানাগুলোকে অক্সিজেন লাগিয়ে দেন। এরপর তিনি ধীরে ধীরে মা বিড়ালটি ও তার ছানাগুলোকে পর্যবেক্ষণ করেন। বেশ কিছুক্ষণের পর্যবেক্ষণ শেষে ডাক্তার মা সহ ছানাগুলোকে কিছুটা সুস্থ করে তুলতে সক্ষম হয়েছেন। এরপর হৃদয়বানী মানুষটি বিড়ালের পরিবারটিকে তার ঘরের মাঝেই আশ্রয় দেন। একটি সন্তানকে হারিয়ে ফেললেও বেঁচে থাকা দুটো সন্তানকে নিয়ে রাস্তায় পড়ে থাকা মা বিড়ালটি এই ভদ্রলোকের ঘরের মাঝে এখন খুব ভালোই আছে। দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা প্রবল ঝড় তুফান শেষে ফিডোর ঘর থেকে বেরিয়ে আসলো আশপাশটার কি হাল অবস্থা তা দেখার উদ্দেশ্যে। প্রবল ঝড় তুফান মানুষের বাড়ি ঘরের অবস্থা নাস্তানাবুদ করে দিয়েছে। আশেপাশে এসব দেখতে দেখতে হঠাৎ করেই ফিডোর কি যেন একটি দেখতে পেল। কৌতূহলী মন নিয়ে সে যখন কিছুটা সামনে এগিয়ে যায়, তখন সে দেখতে পায় ছোট্ট একটি কাঠবিড়ালির ছানা এদিক ওদিক পালানোর চেষ্টা করছে। সে যখন ছানাটিকে হাতে তুলে নেয়, তখন সে বুঝতে পারে যে প্রচন্ড ঝড় তুফানের প্রকোপে বাসা ভেঙে হয়তোবা কাঠবিড়ালির এই ছোট্ট ছানাটি বাসা থেকে নিচে পড়ে গেছে। আশেপাশে কিছুক্ষণ সে ছানাটির মায়ের খোঁজও করে, কিন্তু ফিডোর কাউকে দেখতে না পেয়ে কাঠবিড়ালের ছানাটিকে গাড়িতে উঠিয়ে তার সঙ্গে করে নিয়ে আসে ঘরের মাঝে। তাওয়াল মুড়িয়ে ছোট্ট ছানাটিকে সে যখন তার বোনকে দেখায়, তার বোন কাঠবিড়ালির ছানাটিকে দেখতে পেয়ে বেশ খুশি হয়। এরপর তারা দুজন ছানাটিকে ঘরে ঢুকিয়ে মেতে উঠে তার সাথে খেলাধুলায়। বেশ কিছুক্ষণ পর ফিডোরের মনে হলো ছানাটিকে কিছু একটা তো খাওয়ানো দরকার। এই ভেবে তারা তাদের পোষা ছোট্ট বিড়াল ছানাগুলোর খাবার পানিতে মিশিয়ে সিরিজের মাধ্যমে এইভাবেই খাইয়ে দিতে শুরু করে। ক্ষুধার তাড়নায় টিকতে না পেরে, কোনো ধরনের ভয় ডর না পেয়ে কাঠবিড়ালের ছানাটি নির্দ্বিধায় খাবার খেয়ে নেয়। এরপর তারা দুজন পুচকে ছানাটির জন্য নরম তাওয়াল বিছিয়ে সুন্দর একটি ঘরও তৈরি করে দিয়েছে। এরপর থেকে তারা 2 ভাই বোন মিলে শুরু করে কাঠবিড়ালি ছানাটির দেখভাল করা। তাদের দুজনের অসম্ভব ভালোবাসা আর আদর যত্ন পেয়ে মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যেই কাঠবিড়ালির ছানাটি বেশ বড় হয়ে ওঠে। এখন তারা ছানাটিকে নিয়ে তাদের ঘরের আঙিনায় খেলে বেড়ায়, কিন্তু অবাক করার বিষয় হলো বন্যই কাঠবিড়ালির ছানাটিকে তারা মুক্ত অবস্থায় ছেড়ে রাখলেও সে পালিয়ে যায় না। কিছুটা দূরে ঘুরে বেড়াতে গেলেও তাদের ইশারা পেলেই সে ছু মেরে চলে আসে তাদের কাছে। মাত্র 3 মাসের মধ্যেই কাঠবিড়ালির ছানাটি পুরোপুরি বড় হয়ে ওঠে, কিন্তু সে এখন পর্যন্ত ফিডোরের ঘরের মাঝে তাদের সাথেই বসবাস করছে। ভালোবাসার কাছে বন্য পশু পাখিরাও যে হার মানে, তারই একটি জলজন্ত উদাহরণ হতে পারে বন্য এই কাঠবিড়ালিটি। ছোট ছোট ছানাগুলো তাদের মৃত মায়ের দুধ পান করছে।
অর্জিত বেশ কিছুদিন ধরে তাদের জানালার সামনে বসে পাশের বিল্ডিং এর ছাদে বসবাস করে এই মা বিড়াল ও তার ছানা দুটোকে পর্যবেক্ষণ করত। তাদের দুষ্টু মিষ্টি আচরণ, মা বিড়ালটির ছানাগুলোর সাথে খেলাধুলা করা, এসব দেখতে অর্জিতের অনেক বেশি ভালো লাগতো। অর্জিতদের নিজেদের ঘরের মাঝেও একটি পোষা বিড়াল রয়েছে, যাকে সে দীর্ঘ 6 বছর ধরে লালন পালন করে চলেছে। কিন্তু হঠাৎ একদিন অর্জিত দেখতে পায় ছাদের এক কোণে মা বিড়ালটি মরে পড়ে আছে, আর তার ক্ষুধার্ত ছোট ছোট ছানাগুলো তাদের মৃত মায়ের দুধ পান করছে। এই অবস্থায় বিড়ালের পরিবারটিকে দেখতে পেয়ে অর্জিত খুব দ্রুত তাদের পাশের বিল্ডিং এর ছাদে চলে যায়। এরপর সে বিড়াল ছানা দুটোকে হাতে তুলে নেয়, কিন্তু ছানাগুলো যে অবুঝ। তারা কোনো মতে অর্জিতের হাত থেকে ছুটে আবারও লাফিয়ে তাদের মায়ের কাছে চলে যায়। ক্ষুধার তাড়নায় অনেকটা পাগল হয়ে থাকা অবুঝ বিড়াল ছানাগুলো লাফিয়ে পড়ে আবারও তাদের মৃত মায়ের দুধ পান করতে শুরু করলো। অর্জিত অনেকটা জোর করে ছানা দুটোকে সরিয়ে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলো মা বিড়ালটিকে। না, ইতিমধ্যে মা বিড়ালটি যে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে, যার কারণে অর্জিত এবং তার মা মিলে মৃত বিড়ালটিকে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে দেয়। অন্যদিকে মা বিড়ালটির অসহায় ছানা দুটোকে অর্জিত তার সঙ্গে করে নিয়ে আসে তাদের ঘরের মাঝে। ঘরে এনে ক্ষুধার্ত ছানা দুটোকে সে খেতে দেয়। এরপর থেকে মাহারা অসহায় বিড়াল ছানা দুটো অর্জিতের ঘরের মাঝেই বসবাস করছে। কিন্তু দিন কয়েক যেতেই সবচেয়ে ছোট্ট ছানাটি হঠাৎ করেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। ছোট ভাইয়ের মৃত্যুর পর অসহায় হয়ে পড়ে বেঁচে থাকা ছোট্ট ওই বিড়াল ছানাটি। কিন্তু ধীরে ধীরে তার একাকিত্ব সঙ্গী হয়ে উঠে অর্জিতের ঘরে থাকা পোষা ওই বুড়ো বিড়ালটি। মাসখানেকের মধ্যে ছোট্ট বিড়াল ছানাটি বেশ কিছুটা বড় হয়ে উঠেছে। তবে বেশি দিন যে বিড়াল ছানাটির কপালে আর সুখ সইল না। অর্জিতের পোষা ওই বুড়ো বিড়ালটি ধীরে ধীরে অসুস্থ হয়ে একটা সময় পাড়ি জমায় না ফেরার দেশে, যা হয়তোবা ছোট্ট বিড়াল ছানাটি কিছুতেই মেনে নিতে পারছে না। দীর্ঘ প্রায় 6টি বছর অর্জিতদের পরিবারের সঙ্গে বসবাস করে আজ সে সবাইকে একা ফেলে চলে গেল। ছোট্ট বিড়াল ছানাটির দিকে তাকিয়ে হাজার মন খারাপ হলেও বুকে পাথর রেখে তারা সবাই মিলে বিড়ালটিকে মাটি চাপা দিয়ে দেয়। কিন্তু এদিকে যে ছোট্ট ওই বিড়াল ছানাটি তার বন্ধুর চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না, যার কারণে ছানাটিকে কোলে নিয়ে অর্জিতের মা তাকে আদর করে এইভাবেই সান্ত্বনা দিচ্ছে।